আসসালামু আলাইকুম। আজকে ডিজিটাল মার্কেটিং ফোর্থ ক্লাসে আমি আপনাদের গত ক্লাসে যে প্রবলেমগুলো ছিল প্রবলেমগুলো সলভ করব। সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেছিলেন যে ভাইয়া আমাকে এই যে অ্যাকাউন্ট গুলো সেগুলো হচ্ছে ওপেনিং করে দেখান। তো আজকে হচ্ছে আপনাদের সবাইকে হচ্ছে আমি এআই অ্যাকাউন্ট গুলো ওপেনিং করব, অর্থাৎ আমরা যে চ্যাট জিপিটি, বিং এছাড়া আরো বিভিন্ন সার্চ কনসোল ইউজ করি, সেগুলোর হচ্ছে অ্যাকাউন্ট আপনারা অনেকেই ইউজ করতে পারেন না বা নাই। তো তাদের জন্য হচ্ছে আমরা আজকে অ্যাকাউন্ট ওপেন করব। আহ, আমরা প্রথমে হচ্ছে জিমিনি অ্যাকাউন্ট খুলবো। জিমিনি জিমিনি হচ্ছে গুগলের মালিকানাধীন একটা এআই, অর্থাৎ আমাদের যেমন হচ্ছে চ্যাট জিপিটি আছে, তেমনি জিমিনি হচ্ছে চ্যাট জিপিটির মতোই। কিন্তু জিমিনি আর চ্যাট জিপিটির মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে জিমিনি লাইভ রেজাল্ট দিতে পারে, যেটা কিনা চ্যাট জিপিটি পারে না। চ্যাট জিপিটি 4 যেটা সেটা পারে, কিন্তু চ্যাট জিপিটি ফ্রি ভার্সন যেটা আমরা ইউজ করি 3.5 সেটা পারে না। তো আমাদের প্রথমে হচ্ছে জিমিনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তা জিমিনি বর্তমানে অ্যাকাউন্টটা নিচ্ছে না। মাঝে মাঝে এসব এআই যেহেতু ডেভেলপমেন্টের কাজ চলে, তাই হচ্ছে যাদের পুরনো অ্যাকাউন্ট আছে তারা ইউজ করতে পারবে, নতুন যাদের তাদেরটা হচ্ছে নিচ্ছে না। যেহেতু আমাদের বর্তমানে কোনো অ্যাকাউন্ট নিচ্ছে না, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা জিমিনির পরিবর্তে আমরা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করব। আমাদের এখন চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি। জিমিনির সম্পর্কে বলি, সেটা হচ্ছে জিমিনি হচ্ছে গুগলের প্রোডাক্ট, একটা গুগলের একটা এআই প্রোডাক্ট। কিছুদিন আগেও এটার অ্যাকাউন্ট খোলা যাইতো, এখন বিশেষ করে হচ্ছে আমাদের বাংলাদেশ অর্থাৎ সাউথ এশিয়াতে যারা আছেন তাদের হচ্ছে অ্যাকাউন্ট নিচ্ছে না। এবং শুধু সাউথ এশিয়া তা না, বিশ্বের বিভিন্ন দেশে এখন জিমিনি অ্যাকাউন্ট তারা আপাতত হচ্ছে স্থগিত রাখছে। কিছুদিন পরে হয়তো তারা আবার হচ্ছে ওপেন করে দিতে পারে। তো এটা মাঝে মাঝেই হয়। মাঝে মাঝে আমাদের চ্যাট জিপিটি অ্যাকাউন্টও যদি নতুন করে খুলতে যাই, নিতে চায় না। তো জিমিনি যেহেতু ডেভেলপমেন্ট পর্যায়ে আছে এবং জিমিনির বয়স এখন মাত্র 1 বছর হয়েছে, যেখানে চ্যাট জিপিটি অলরেডি 3 বছর হয়ে গেছে। তো জিমিনি যেহেতু চ্যাট জিপিটি পরে আসছে, অন্তত 1-1.5 বছর পরে আসছে, এবং এটা প্রথমে বার্ড নাম দিয়ে আসছে, পরবর্তীতে নাম চেঞ্জ করে রিব্র্যান্ডিং করে তাদের হচ্ছে এআই অ্যালগোরিদম স্ট্রাকচার চেঞ্জ করে তারা হচ্ছে পুনরায় হচ্ছে আরো ডেভেলপমেন্ট করে নিয়ে আসছে। তো জিমিনি অ্যাকাউন্ট বর্তমানে যেহেতু নিচ্ছে না, পরবর্তীতে যখন আবার ওপেন করে দিবে আমরা হচ্ছে জিমিনি অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে দেখাবো। এখন হচ্ছে আমাদের চ্যাট জিপিটিতে আমরা অ্যাকাউন্ট খুলবো। চ্যাট জিপিটিতে লগ ইন করার জন্য প্রথমে আপনাকে লিখতে হবে হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে যদি ইন্টার করেন আপনি চ্যাট জিপিটি প্রথমেই পেয়ে যাবেন। ঢুকে আমরা লগ ইন ছাড়াই কাজ করতে পারবো। কিন্তু আমরা যদি অ্যাকাউন্ট খুলে নেই বা সাইন আপ করে নেই, তাহলে হচ্ছে আমাদের যে সার্চ গুলো দিব, আমরা সার্চ গুলো হচ্ছে আমাদের হিস্ট্রিতে থেকে যাবে। তো আমরা হচ্ছে সাইন আপ করি। সাইন আপ করার জন্য অনেকগুলো ওয়ে আছে। আপনি চাইলে গুগল দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা হচ্ছে আপনি নিজের ইমেল অ্যাড্রেস লিখে তারপরে কন্টিনিউ করতে পারেন, পাসওয়ার্ড দিতে পারেন, অথবা হচ্ছে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন। আমরা যেহেতু বেশিরভাগই হচ্ছে গুগল দিয়ে লগ ইন করি এবং সবচেয়ে সহজ হচ্ছে গুগল দিয়ে লগ ইন করা, আমরা গুগল দিয়ে লগ ইন করবো। কন্টিনিউ। আমাদের অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। আমাদের এখন হচ্ছে আমাদের বয়স দিতে হবে। আমার নাম চলে আসছে। এখানে আমার ডেট অফ বার্থ দিতে হবে, মাস আগে চাইবে। এখন ও আপনাকে বলবে যে আপনি হচ্ছে পেইড ভার্সন কিনেন, অর্থাৎ চ্যাট জিপিটি 4 কিনেন। আমাদের দরকার নেই, আমরা 3.0 দিয়ে হচ্ছে ইউজ করতে পারবো। আমাদের চ্যাট জিপিটিটা অনেক বেশি প্রয়োজন হবে। আমরা যখন কোনো কিছু সার্চ করব এবং কোনো কিছু কোনো কন্টেন্ট লিখতে হবে, আমাদের চ্যাট জিপিটির হেল্প লাগবে, গুগলের জিমিনির হেল্প লাগবে। এখন কথা হচ্ছে চ্যাট জিপিটি তো আমাকে আপডেট নিউজ দিতে পারে না। আমি যদি বলে লিখি চ্যাট জিপিটিকে কমান্ড দিই, আমি যদি চ্যাট জিপিটি কে বলি যে আজকের ব্রেকিং নিউজ কি, তাহলে হচ্ছে দেখবেন চ্যাট জিপিটি আমাকে আপডেট দিতে পারবেন। চ্যাট জিপিটি 4টা ফ্রিতে ইউজ করতে চাই, তাহলে হচ্ছে আমাদের ইরিস ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে চ্যাট জিপিটি ফ্রিতে পেয়ে যাব। ইটিজে আমরা যদি ডান দিকে ক্লিক করলে আমরা হচ্ছে চ্যাট জিপিটি পেয়ে যাব এখানে ফ্রিতে। এটা চ্যাট জিপিটির 3টা মডিউল পাবো, অর্থাৎ বিং এটাকে রিব্র্যান্ডিং করছে, চ্যাট জিপিটি কে রিব্র্যান্ডিং করে তারা হচ্ছে কো পাইলট নাম দিছে। অথচ যারা উইন্ডোজ 11 ইউজ করেন তাদের হচ্ছে একদম ডান দিকে নিচে এই পাশে এখানে অথবা এই জায়গায় হচ্ছে থাকে কো পাইলটটা থাকে। আর ইডিস ব্রাউজারে আপনি যদি কোনো কিছু সার্চ দেন তাহলেও আপনি হচ্ছে এখানে হচ্ছে আপনাকে কো পাইলট সাজেস্ট করবে, অর্থাৎ তারা হচ্ছে রিব্র্যান্ডিং করছে। এবং রিব্র্যান্ডিং করলেও এটা কিন্তু আপনার হচ্ছে চ্যাট জিপিটি পেইড ভার্সন যেটা, সেটাই হচ্ছে কো পাইলট, অর্থাৎ চ্যাট জিপিটি 4টা আপনি কো পাইলটের মাধ্যমে ফ্রিতে ইউজ করতে পারবেন। এখানে যদি আমি সার্চ দিই যে টুডেজ ব্রেকিং নিউজ, সে কিন্তু আপনাকে আজকে ব্রেকিং নিউজ গুলো দিতে পারবে।
তো আপনি চ্যাট জিপিটি 4 ভার্সন যদি ফ্রিতেও না ফ্রিতে পেতে চান, তাহলে হচ্ছে কোপাইলটের মাধ্যমে সহজে ইউজ করতে পারবেন। সে আপনাকে আজকে সিএনএন থেকে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে আপনাকে হচ্ছে নিউজ গুলো দিবে, আপডেট নিউজ গুলো দিবে, এখান থেকে আপনি ক্লিক করে দেখতে পারবেন। তো যেহেতু আমরা বার্ড ইউজ করতে পারতেছি না, আমরা বর্তমানে চ্যাট জিপিটি 4 ইউজ করেও আমাদের কাজগুলো চালিয়ে নিতে পারবো। এখন হচ্ছে এই দুইটা এআই টুল আমরা সবচেয়ে বেশি ইউজ করব। এছাড়া আরো অনেক এআই টুল আছে, এআই টুল গুলো অনেক আছে, কিন্তু হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ ডেটা আছে এই দুইটা টুলস এ। আমাদের বেশি টুলস দরকার নেই, আমরা দুইটা টুলস ফলো করলেই আমরা হচ্ছে আমাদের সমস্ত রকমের কাজগুলো করে ফেলতে পারবো। তো আশা করি যাদের হচ্ছে অ্যাকাউন্ট খোলা নিয়ে সমস্যা ছিল, তাদের হচ্ছে আর কোনো সমস্যা নেই। আমরা গত ক্লাসে যেখানে ছিলাম, আজকে আমরা সেখানে চলে যাব। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম হচ্ছে মার্কেট প্লেস থেকে কাজ দেখিয়েছিলাম। আমরা একটু আরেকবার দেখি। সেটা হচ্ছে ফাইবারে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম, ফাইবারে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কেমন জব আছে, এবং আমাদের এআই রাইটিং নিয়ে কেমন জব আছে আমরা দেখাইছিলাম, এবং ব্লগ রাইটিং নিয়ে কেমন জব আছে আমরা সেটাও দেখিয়েছিলাম। তো এখন যদি মার্কেট প্লেসে আমরা হচ্ছে ব্লগ রাইটিং দেখি, তাহলে হচ্ছে প্রচুর কন্টেন্ট মানে গিগ পাবো। ব্লগ রাইটিং এর হচ্ছে 25,000 প্লাস হচ্ছে গিগ আছে, এবং ব্লগ রাইটিং এর প্রচুর চাহিদা আছে। ব্লগ রাইটিং এর হচ্ছে প্রচুর চাহিদা, এবং হচ্ছে ব্লগ রাইটিং এর হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাও অনেক বেশি। তো ব্লগ রাইটিং এ যদি আপনি কাজ করতে যান, তাহলে হচ্ছে আপনাকে অনেক কম্পিটিশন করতে হবে, কাজ পেতে অনেক কষ্ট হবে। যদিও অনেক ভালো ভালো কাজ হচ্ছে, আমরা দেখতে পারতেছি হচ্ছে উনি টপ রেটেড সেলার, এবং ওনার 5 রেটিং আছে, 109টা কাজ করছেন, $75 তিনি স্টার্টিং এ কাজ করেন। আমরা যদি তার গিগটা দেখি, তার কাজগুলো যদি দেখি, সে কাজগুলো হচ্ছে শেয়ার করছে, কি ধরনের ব্লগ রাইটিং করে এবং কত টাকা করে উনি স্টার্টিং এ চার্জ করেন। সাধারণত ব্লগ রাইটিং এ হচ্ছে প্রতি ওয়ার্ড প্রতি টাকা কাউন্ট হয়, যেমন 500 ওয়ার্ডের জন্য এত টাকা চার্জ করবে, 600 ওয়ার্ডের জন্য এত টাকা চার্জ করবে, এভাবে হচ্ছে কাজগুলো হয়। আচ্ছা, আমাদের মূলত কাজ হচ্ছে আমরা ব্লগ রাইটিং এর জন্য হচ্ছে আমরা এআই ব্লগ রাইটিং দেখবো। এআই ব্লগ রাইটিং এর অনেক প্রতিদ্বন্দ্বিতা কম। এআই রাইটিং এআই রাইটিং এর প্রতিদ্বন্দ্বিতা কম, কাজ বেশি, যেমন মাত্র 1500 গিগ আছে, এবং হচ্ছে খুব ভালো ভালো কাজ আছে, $30, $55। হ্যাঁ, খুব ভালো ভালো কাজ আছে, এনারা কাজ করছেন অলরেডি। আমাদের এআই রাইটিংটা আমরা হচ্ছে চ্যাট জিপিটি, বার্ড এবং কোপাইলট ইউজ করে আমরা হচ্ছে কাজ করব, এআই রাইটিং করব। আমরা যদি দেখাই, ইনি হচ্ছে 400 ওয়ার্ডের জন্য এসইও কন্টেন্ট লিখে দিবেন, আপনাকে হচ্ছে 4 দিনে কাজ হ্যান্ডেল করবে। উনি হচ্ছে সর্বোচ্চ 4 দিনে কাজ হ্যান্ডেল করবে। 400 ওয়ার্ডের জন্য তিনি হচ্ছে $30 চার্জ করেন, 800 ওয়ার্ডের জন্য $60, এবং হচ্ছে আপনার 1200 ওয়ার্ডের জন্য তিনি $90 চার্জ করেন। আচ্ছা, তা আমরা আরো কয়েকটা গিগ দেখি, তাদের কি অবস্থা, কন্ডিশন কি। এখানে আরেকজন আছেন যিনি 44টা কাজ করছেন। সব ক্লায়েন্ট কিন্তু রেটিং দেয় না, মানে 44টা রেটিং পাইছেন। অনেক ক্লায়েন্ট আছে যারা আপনাকে রেটিং না দিয়ে চলে যাবে, অনেক ক্লায়েন্ট আছে যে হচ্ছে আপনাকে রেটিং দিবে, বলার আগে রেটিং দিয়ে দিবে, এবং ভালো পরিমাণে রেটিং দিবে। এবং তিনি $55 হচ্ছে কাজ নেন, এবং দেখেন ইনি কিন্তু ফাইবার চয়েস লিস্টে আছে শুধুমাত্র এআই কন্টেন্ট রাইটিং করে। আর ইনি কিন্তু হচ্ছে লেভেল 2 সেলার, হ্যাঁ উনি লেভেল 1 সেলার। তো ওনার লেভেল 2 কমপ্লিট হয়ে গেলে কিন্তু উনি টপ রেটেড সেলার হয়ে যাবেন, বা হচ্ছে ফাইবার চয়েস লিস্টে চলে আসবেন। এআই কন্টেন্ট রাইটিং এর চাহিদা দিন দিন বাড়তেছে, এবং প্রতিদ্বন্দ্বিতা অনেক কম। তাই হচ্ছে এই রাইটিংটা অনেক বেশি ইজি, আপনার কোনো প্রকার হচ্ছে টাইপিং স্কিলের প্রয়োজন হয় না। আপনি রেগুলার টাইপিং স্কিল দিয়েই অল্প সময়ের মধ্যে কন্টেন্ট রাইটিং করে ফেলতে পারবেন। এখন কন্টেন্টটা কিভাবে আহ, লিখবেন, সেটাই হচ্ছে আগে আপনাকে রিসার্চ করতে হবে। আমরা ওই গত প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম যে আপনি প্রথমে কিওয়ার্ড রিসার্চ করবেন। এসইও সর্বপ্রথম বা বেসিক কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। তারপরে হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করার পরই আপনাকে হচ্ছে কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে একটা ব্লগ লিখতে হবে। এখন ব্লগও আপনাকে ফার্স্টে রিসার্চ করে নিতে হবে যে আমি কি ধরনের ব্লগ লিখবো। এই ব্লগটা আপনাকে রিসার্চ করে নিতে হবে। আমাদের কিয়োতো ক্লাসের কিওয়ার্ড ছিল হচ্ছে বনসাই, আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করে রেখেছিলাম। আমাদের গত ক্লাসে আমরা হচ্ছে কিওয়ার্ড গুলো রিসার্চ করে রেখেছিলাম। এখন আমরা এই কিওয়ার্ড গুলো নিয়ে নিব, কপি করে নিব, কপি করে আমরা একটা নোটপ্যাডের মধ্যে হচ্ছে
এই কিওয়ার্ড গুলো পেস্ট করব। পেস্ট করার পরে আমাদের হচ্ছে এই কিওয়ার্ড গুলো আমরা আবার কপি করে নিব। কপি করে আমাদের হচ্ছে আমরা সরাসরি হচ্ছে চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটি দিয়ে লেখালে কি হয়, চ্যাট জিপিটির ভাষাগুলো অনেকগুলো হচ্ছে আপনার একটু রোবোটিক্স টাইপের, হচ্ছে কসমিক বনসাই। কসমিক বনসাই নিয়ে হচ্ছে আমরা লিখতে চেয়েছিলাম। তো কসমিক বনসাই এর আমরা এই কপি করে এটা এসএম রেশে গিয়ে আমরা হচ্ছে এটার সম্পর্কে আরো বিস্তারিত জানবো, এটার এসইও সম্পর্কে বিস্তারিত জানবো, চাহিদা কেমন, এই ব্লগটা সম্পর্কে আরো বিস্তারিত আমরা ডিটেলস এসিএম রেশ থেকে নিব। স্যাম রেশে এসে আমরা হচ্ছে ইউআরএলটা, আমাদের যে আমরা ইউআরএলটা কপি করছি সেটা হচ্ছে এখানে খালি আমরা ক্লিক করবো, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। স্যাম রেশে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে কন্টিনিউ দিই। স্যাম রেশে এসে আমরা হচ্ছে লিঙ্কটা এখানে পেস্ট করে এন্টার করব। এখন আমাদের এই লিঙ্কটা হচ্ছে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে আমরা ম্যাজিক টুলস দিয়ে অ্যানালাইসিস করলে লিঙ্কের চেয়ে আমার সবচেয়ে বেটার হয় হচ্ছে এখান থেকে আমরা প্রথমে ডোমেন ওভারভিউ দেখবো। স্যামডেশে এসে আমরা হচ্ছে প্রথমে ডোমেন ওভারভিউ দেখবো, যে ডোমেনটা আমরা কপি করছি সেটা এখানে পেস্ট করব। পেস্ট করে আমরা হচ্ছে এটার একটু অ্যানালাইসিস দেখবো যে এই লিঙ্কটার কি অবস্থা, কেমন র্যাঙ্ক করছে। এটা 2022 সালে যখন পাবলিশ করা হয়েছে তখন প্রথম দিকে এটা হচ্ছে ভালো পরিমাণে রিচ করছিল, ধীরে ধীরে এটা হচ্ছে ডাউন করছে। ডাউন করতে করতে এখন হচ্ছে আপনার 2024 সালে এসে 3,28,000 অর্গানিক ট্রাফিক আসছে এই এই ওয়েবসাইট এই ব্লগটিতে। এই ব্লগটিতে 3,28,000 পর্যন্ত হচ্ছে 2 বছরে টোটাল হচ্ছে আপনার 3,28,000 এসে ট্রাফিক, অর্থাৎ এখানে এই ব্লগটা পড়ার জন্য মানুষ আসছিল। এবং 3,28,000 মানে হিউজ ট্রাফিক। এবং এটা যদি আমি দেখি যে গুগলের কোন পেজে এটা হচ্ছে অবস্থান করছে, এটা আমরা একটু দেখি। 3,28,000 এটা টোটাল ট্রাফিক আসছে। ব্যাকলিঙ্ক আছে, এই ওয়েবসাইটের এই লিঙ্কটাকে ব্যাকলিঙ্ক হিসাবে ইউজ করছে 3,773, 3,73,000 ব্যাকলিঙ্ক এই ওয়েবসাইটটা পেয়েছে, মানে এই ব্লগটা পেয়েছে, তার মানে হিউজ ব্যাকলিঙ্ক পেয়েছে। ব্যাকলিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে অর্গানিক্যালি আরেকটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা, আরেকজনের ওয়েবসাইট আপনার এই ব্লগটাকে, অর্থাৎ এই যে ব্লগ, এই ব্লগটাকে আরেকজন আরেকজন ব্যক্তি বা আরেকজন ব্যক্তি সে হচ্ছে লিঙ্ক আপ করে দিয়েছে। এই লিঙ্ক আপটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক আপনার গুগলে এসইও করতে সাহায্য করে। গুগল যখন গুগলের যে ক্রলিংটা, যে রোবটটা, এটা স্পাইডারের মতো মাকড়সার মতো বিভিন্ন ওয়েবসাইটে যায় এবং গুগল তার ডাটাবেজে কিন্তু তথ্যটাকে ওভাবে স্টোরেজ করে। অর্থাৎ দেখে আপনার এই ব্লগটা কত জায়গায় হচ্ছে গিয়েছে, কয়টা ওয়েবসাইটে শেয়ার হয়েছে। তো যখন গুগলের এই এআই দেখে যে আপনার ওয়েবসাইটটা অনেক বেশি জায়গায় হচ্ছে শো করছে, তখন আপনাকে ওয়েবসাইটটা অটোমেটিক্যালি অর্গানিক্যালি আপনার হচ্ছে প্রথমে থাকে, গুগলে ফার্স্টে থাকে। দেখেন এটা কিন্তু গুগলে ফার্স্টে এমনি আসে নাই, আপনাকে এই জায়গায় যেতে হলে প্রচুর রিসার্চ করতে হবে, ওই লিঙ্কটাকে নিয়ে ফার্স্টে রিসার্চ করতে হবে। আর একটা টুলস যেটা হচ্ছে স্যামরাশ, স্যামরাশ যদি আপনি পেইড ভার্সন ফ্রিতে ইউজ করা যায়, আমি নেক্সট ক্লাসে হচ্ছে আজকে যেমন আপনাদেরকে প্রথম দিকে দেখিয়েছি কিভাবে হচ্ছে আপনারা এআই অ্যাকাউন্ট গুলো ওপেন করবেন, তো নেক্সট ক্লাসে আমি দেখাবো স্যামরাশকে আপনি কিভাবে হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারেন। তো এখন এই ওয়েবসাইটটা শুধুমাত্র আপনার টোটাল পুরো পৃথিবীতে হচ্ছে ব্যাকলিঙ্ক পাইছে 3,73,000, আর এই ওয়েবসাইটটার ট্রাফিক আসছে 3,28,000। 3,28,000 হচ্ছে ট্রাফিক, কিন্তু ব্যাকলিঙ্ক এই হিসেবে বেশি পাইছে। ব্যাকলিঙ্ক কিভাবে করতে হয়, কিভাবে অর্গানিক্যালি আপনি হচ্ছে একসাথে 500, 600, 1,500 ওয়েবসাইটে আপনি ব্যাকলিঙ্ক করবেন, সেই সিস্টেমটা আমরা নেক্সট ক্লাসে মানে এর পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো ধীরে ধীরে। আচ্ছা, এই ওয়েবসাইট সম্পর্কে আমাদের বিস্তারিত মোটামুটি আমরা কিছু তথ্য নিয়েছি, এখন আমরা আরো দেখি কি কি তথ্য দেখা যাবে। ট্রাফিক অ্যানালাইসিস করি এই লিঙ্কটার। আচ্ছা, এটা হচ্ছে পেইড ভার্সনে, পেইড ভার্সনটা আমরা নেক্সট ক্লাসে ফ্রিতে ইউজ করব, আমরা অনেকগুলো ডেটা পাবো না, এইটাও আমরা দেখতে পাবো না, এটা পেইড ভার্সনের জন্য। আচ্ছা, মোটামুটি ফ্রি ভার্সন দিয়ে আমরা যতটুকু ডেটা লাগে আমরা দেখে নিয়েছি। এখন আমরা হচ্ছে আমরা এআই দিয়ে আজকে ব্লগ রাইটিংটা করি। আমাদের মেইন আজকের উদ্দেশ্য হচ্ছে রাইটিংটা শেখা। তো আমাদের সর্বপ্রথম হচ্ছে আমরা আহ, আমাদের যে টার্গেট ব্লকটা আছে সেটাকে হচ্ছে কপি করে নিব, ছোট করে নিয়ে কপি করে নিব।
কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করব একদম প্রাইমারি প্রাথমিক আপনি হচ্ছে কিভাবে হচ্ছে ব্লগ লিখতে পারেন সেটা দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। আমি হচ্ছে এখানে এটা পেস্ট করে দিব। আমি পুরো ব্লগ এবং হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে এখানে পেস্ট করেছি। আমরা নোটপ্যাডে পেস্ট করব এই কারণে, কারণ হচ্ছে আপনার নোটপ্যাডে পেস্ট করলে আহ, এখান থেকে হচ্ছে আপনি আর আহ, যে ইমেজ গুলো থাকে আমাদের কপি করার সময় ইমেজ গুলো চলে আসে সেটা আর থাকে না। আপনাকে হচ্ছে নোটপ্যাডে পেস্ট করার সময় কন্ট্রোল শিফট ভি দিবেন। তাহলে হচ্ছে আপনার যদি কোনো প্রকার হচ্ছে ইমেজ থাকে, কোনো প্রকার লিঙ্ক থাকে, সেগুলো হচ্ছে চলে যায়। এখন আমি পুরোটা হচ্ছে কপি করব। কপি করে আমি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটি। আমরা একটু আগে হচ্ছে চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা ওপেন করছি এটা। এখন এখানে গিয়ে হচ্ছে আমরা পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখানে দেখাচ্ছে যিনি ব্লগটা লিখছেন ওনার নাম দেওয়া আছে, আমরা একটা সরিয়ে ফেলবো। এখন চ্যাট জিপিটি কে আমরা হচ্ছে কমান্ড দিব। আচ্ছা, আমি তাকে বলে দিছি যে তুমি আমার জন্য একটা ব্লগ লিখো উপরের আপার ইনফরমেশন গুলো ইউজ করে, এবং হচ্ছে ব্লগটা অবশ্যই যেন এসইও বেসড হয় এবং ইউনিক হয়। এবং তাকে বলে দিছি ডু নট কপি আপার ইনফরমেশন। আমি তাকে বলছি ইউনিক লিখতে। আপনারা যখন কমান্ড দিবেন তখন হচ্ছে আপনাদের মূল যে বডি অর্থাৎ মূল যে এলিমেন্টস গুলো আপনারা হচ্ছে চ্যাট জিপিটি কে বা হচ্ছে এআই কে দিবেন, সেগুলো দেওয়ার পরে আপনারা একটু স্পেস নিবেন। অনেকটুকু স্পেস নিয়ে অনেকটুকু স্পেস নিয়ে আপনাদের হচ্ছে কমান্ডটা দিবেন। কমান্ডটা দেওয়ার পরে হচ্ছে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে হচ্ছে, বা মোবাইলে যদি থাকে মোবাইলে হচ্ছে আপনারা ইন্টার দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনাদের উপরের ইনফরমেশন গুলো ব্যবহার করে সে হচ্ছে আপনার জন্য একটা ব্লগ লিখবে, এবং ব্লগটা হচ্ছে অনেক বেশি অর্গানাইজড ওয়েতে লিখবে। এখন একটা ব্লগ মিনিমাম হলেও 1800 ক্যারেক্টার থাকা গুরুত্বপূর্ণ। ক্যারেক্টার কি? ক্যারেক্টার হচ্ছে আপনার একটা একটা আহ, একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ এখানে যে ওয়েলকাম লেখা, ওয়েলকামের প্রত্যেকটা লেটারই হচ্ছে এক একটা ক্যারেক্টার। এবং স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার। টু টু এখানে দুইটা ক্যারেক্টার, আবার স্পেস, এইগুলো হচ্ছে ক্যারেক্টার। আর ওয়ার্ড হচ্ছে আপনার ওয়েলকাম টু আওয়ার জার্নি, এগুলা হচ্ছে ওয়েলকাম একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড। ক্যারেক্টার এবং ওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে একটা। ওই যখন আপনি ব্লগ লিখবেন চেষ্টা করবেন সেখানে হচ্ছে 1800-র উপরে ক্যারেক্টার রাখার জন্য, তাহলে হচ্ছে আপনার ব্লগটা অনেক সমৃদ্ধ হবে। এখন এখানে সে আমাকে হচ্ছে প্রাইমারিলি একটা ব্লগ দিয়ে দিছে। আজকে আমরা একদম প্রাইমারি আপনাদেরকে শিখাচ্ছি যে কিভাবে ব্লগটা লিখবেন এবং কিভাবে হচ্ছে অ্যাডভান্স ওয়েতে ব্লগ লিখতে হয় এআই দিয়ে, সেটা আমরা পরে কাছে দেখাবো। আজকে প্রাইমারি হচ্ছে আমরা একটা ব্লগ পেয়ে গেছি। এখন এই ব্লগটা কি প্লেগারিজম আছে কিনা এটা দেখতে হবে। প্লেগারিজম হচ্ছে চর্যাবৃত্তি, সেটা হচ্ছে আপনি আরেকজনের জিনিস চুরি করে এনে নিজে লিখতেছেন। এখানে আমরা আরেকটা ওয়েবসাইট থেকে পুরো কন্টেন্টটা নিয়ে এসে এআই দিয়ে লেখাচ্ছি, নিজেও লিখতেছি না। এটা যদি গুগলের কাছে সমস্ত ওয়েবসাইটের ডেটা আছে, তো গুগল অটোমেটিকলি সেটা জেনে যাবে যে আপনি এই ওয়েবসাইট থেকে এই জায়গা থেকে এই ডেটাটা নিছেন, এই জায়গা থেকে এই ডেটাটা নিছেন। কোনো প্রকার হচ্ছে আপনি কমিউনিটি গাইডলাইন ইউজ করেন নাই। হ্যাঁ, আপনি হচ্ছে কোনো প্রকার ক্রেডিট দেন নাই, কোন ওয়েবসাইট থেকে আপনি নিছেন, কোনো প্রকার ক্রেডিট দেন নাই। ক্রেডিট কিভাবে দিতে হয় সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দেখিয়ে দিব, যে কোনো প্রকার কারো কাছ থেকে যদি আমরা ডেটা নেই সেটা গুগলকে আমরা জানিয়ে দিব এবং ক্রেডিট দিয়ে দিব, এটা ব্যাক এন্ডে করতে হয়। এগুলো হচ্ছে আমরা পরে অ্যাডভান্স যখন রাইটিং করব তখন দেখাবো। আজকে আমরা একদম বেসিক দেখতেছি। তো বেসিকে আমরা হচ্ছে এখন প্লেগারিজমটা চেক করব। প্লেগারিজমের জন্য অনেক টুলস আছে। আমরা হচ্ছে ফ্লি প্লেগারিজম, জন্য আমরা এটা ইউজ করবো, 100% ফ্রি, অথেন্টিক। এখানে আমাদের যে ওয়েবসাইটটা আমরা হচ্ছে যে ব্লগটা আমরা লিখেছি এআই দিয়ে, সেই ব্লগটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিব। চ্যাট জিপিটির নিচে আমাদের কপি অপশন পাবে। আমাদের যদি এটা পছন্দ না হয় আমরা আবার তাকে রিকমান্ড দিতে পারি যে তুমি আবার লেখো। ও চেষ্টা করবে প্রিভিয়াস থেকে আপনাকে আরো বেটার কিছু লিখে দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে এখন ওই যেটা কপি করেছি সেটা হচ্ছে এখানে পেস্ট করব। পেস্ট করে আমরা হচ্ছে আই এম নট রোবট দিব, দিয়ে হচ্ছে চেক প্লেগারিজমে দিব। আপনার কাছ থেকে 2 থেকে 3 মিনিট সময় নিবে, নিয়ে হচ্ছে এটা অ্যানালাইসিস করে দিবে আপনার কোন ওয়েবসাইট থেকে কোন ইনফরমেশন গুলো আনছেন, এটা সে দেখিয়ে দিবে। এটা যেহেতু ফ্রি টুলস আপনাকে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন ইউনিক দিতে পারবে না। পেইড, আমরা একটা পেইড টুলস ফ্রিতে ইউজ করে দেখাবো আপনাদেরকে, যে পেইড টুলস এর মাধ্যমে হচ্ছে 100% আপনি জেনুইন রেজাল্টটা পেয়ে যাবেন। পেইড টুলস গুলো ফ্রিতে ইউজ করা যায়।
আমাদের পেইড ক্লাসে যখন আপনারা ভর্তি হবেন, এগুলো আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দিয়ে দিব, যেন হচ্ছে আপনারা নিজে থেকে এগুলো ইউজ করা শিখে যান। আর যারা হচ্ছে নিয়মিত ভিডিও দেখতেছেন, প্র্যাকটিস করতেছেন না, তাদেরকে আমি বলবো যে আপনারা ভিডিও দেখতেই থাকেন, কিন্তু শিখতে পারবেন না। আপনি যতটুকু শিখতেছেন, প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে আপনি পারবেন না, হবে না, কিন্তু একসময় আপনি পেরে যাবেন। শুরুর দিকে আপনার কাছে কঠিন লাগবে, আহ পরে আপনার জন্য আস্তে আস্তে ইজি হয়ে যাবে। দেখেন, আমরা অলরেডি দেখতে পাচ্ছি স্ক্রিনটা যদিও ব্ল্যাক হয়ে আছে, আমাদের এটা 100% ইউনিক আছে, 0% প্লেগারিজম হয়েছে। অর্থাৎ আমাদের এই কন্টেন্টটা, আমরা যেটা ব্লগটা লিখেছি এআই দিয়ে, এটা কিন্তু 100% সে বলতেছে হচ্ছে আহ প্লেগারিজম ফ্রি, অর্থাৎ মুক্ত, 100% ইউনিক হয়েছে। 100% ইউনিক না হলে যেটা হবে, গুগল আপনার কন্টেন্ট কখনোই র্যাঙ্কে আনবে না। ইভেন আপনি যদি এরকম দুই তিনটা হচ্ছে চুরি করা কন্টেন্ট দেন, তখন আপনার ওয়েবসাইট অটোমেটিক ডাউন করে দিবে। ডাউন করে দিবেন, ওই ওয়েবসাইট কখনোই গুগল আর নিবে না। গুগলের আমার ওয়েবসাইট নিচ্ছে কি নিচ্ছে না, এটা আমরা দেখতে পাবো গুগল সার্চ কনসোলের মাধ্যমে। গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা দেখতে পাই যে ওয়েবসাইট একটা ওয়েবসাইট কতটুকু র্যাঙ্ক হয়েছে বা কি, এই বিষয়ে আমরা সার্চ কনসোলের মাধ্যমে দেখতে পাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক পেজে, ওয়ার্ডে এসে একটা ব্ল্যাঙ্ক পেজে আমাদের পুরো ব্লকটা পেস্ট করব। পেস্ট করে আমাদেরকে একটু কাটছাট করতে হবে, সেটা হচ্ছে যে আমরা টাইটেল গুলো হচ্ছে বোল্ড করব। এখানে টাইটেল লেখা আছে, টাইটেলটা হচ্ছে ফেলে দিব। তারপরে ইন্ট্রো লেখা আছে, ইন্ট্রোটা আমরা ফেলে দিব, ইন্ট্রো আমাদের দরকার নাই। তারপর হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, আচ্ছা এগুলো আমরা টাইটেল রাখবো, তো এগুলোর সাথে যে স্টার দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা ফেলে দিই। আচ্ছা, আমরা হচ্ছে টোটালি হচ্ছে এগুলো ফেলে দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে, যদি আমাদের কোনো লাইন পড়বো, আমরা পড়ে দেখবো কোনো লাইন আমাদের কাছে একটু রোবোটিক লাগতেছে, কোনো লাইন আমাদের কাছে ভালো লাগতেছে না, বা কোনো লাইনে হচ্ছে আমাদের প্লেগারিজম চলে এসেছে, হ্যাঁ, তখন আমরা যেটা করতে পারি, প্লেগারিজম আসলে আপনাদের জন্য বেটার হইতো, আমি দেখাইতে পারতাম। আমরা এগুলা পুরাটাকে হচ্ছে পুরোটা এখানে রেখে দিব। আমরা হচ্ছে কুইলবোর্ড আমাদের একটা টুলস আছে। এই টুলস এর মাধ্যমে হচ্ছে আমরা প্লেগারিজম ফ্রি করতে পারি, প্যারাফ্রেজ করতে পারি। কোনো একটা সেন্টেন্স, ইংরেজি সেন্টেন্স কিন্তু অনেক ভাবে হচ্ছে বলা যায়। ইংরেজি সেন্টেন্সের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি প্যারাফ্রেজ হয়। বাংলা সেন্টেন্সে আমরা হচ্ছে দুই তিনটা প্যারাফ্রেজ করতে পারি, কিন্তু ইংরেজি একটা সেন্টেন্স কয়েক ভাবে বলা যায়। কোনো কোনো সেন্টেন্স আছে কয়েকশো ভাবে আপনি বলতে পারবেন। তো এটা একটা সুবিধা, আপনি যদি একটু ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দিলেই কিন্তু আপনার লেখাটা হচ্ছে ইউনিক হয়ে যাবে। তো যদিও আজকাল এআই এত বেশি স্ট্রং হয়ে গেছে, আপনি যদি ঘুরিয়েও লেখেন, অনেক প্লেগারিজম টুলস আছে যেগুলো বলে দেয় যে এটা হচ্ছে এই লাইন থেকে এখানে আপনি হচ্ছে প্যারাফ্রেজ করে লিখছেন, অর্থ ঠিক রেখে ওয়ার্ড চেঞ্জ করে দিছে, এটাও বলে দিতে পারে। অনেক ইয়ে আছে। তো আমরা এটা কুইক বটেরও হচ্ছে পেইড ভার্সন ফ্রিতে ইউজ করে আপনাদের দেখাই দিব। পেইড ভার্সনের সুবিধা হচ্ছে বিশাল বড় ব্লগ, আপনার 2000 3000 2500 ওয়ার্ডের একটা ব্লগ আপনি একসাথে ফেলে দিয়ে আপনি হচ্ছে কুইক বোর্ডের মাধ্যমে প্যারাফ্রেজ করে ফেলতে পারবেন। কিন্তু ফ্রিটাতে হচ্ছে আপনি কতটুকু প্যারাফ্রেজ করতে পারবেন এখানে দেওয়া আছে, আপনি এতটুকু পর্যন্ত ওয়ার্ড প্যারাফ্রেজ করতে পারবেন। এবং আপনি 120টার বেশি ওয়ার্ড হচ্ছে নিতে পারবেন না। ওয়ার্ড, এটা কিন্তু ক্যারেক্টার বলে নাই, ওয়ার্ড বলছে। তো আমরা হচ্ছে যেখানে আমাদের পেস্ট করছি সেখান থেকে আমরা প্রথমে টাইটেলটা হচ্ছে কপি করব। আমাদের টাইটেলটা হচ্ছে কপি করি, কপি করে আমরা হচ্ছে এখানে পেস্ট করি। এই যে আমাদের টাইটেল, এখানে আমরা হচ্ছে ফ্রিতে হচ্ছে 5 থেকে 10 ভাবে হচ্ছে প্যারাফ্রেজ করে দেখতে পারি। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড আমরা প্যারাগ্রাফ আমরা প্যারাফ্রেজ করতে পারি। আরেকটা প্যারাগ্রাফ আমরা প্যারাফ্রেজ করব, আরেকটা প্যারাগ্রাফ আমরা প্যারাফ্রেজ করি। তারপর আরো প্যারাফ্রেজের ভিতরে আমি আরো প্যারাফ্রেজ করতে পারি। এখানে যেমন ওয়েলকাম বলা আছে, ওয়েলকাম কেও আমরা আরো প্যারাফ্রেজ করতে পারি। এখানে আমাকে বলছে হ্যালো, হ্যাঁ, গ্রিটিংস, তারপর থ্যাংক ইউ, হ্যাঁ, ওয়েলকাম ব্যাক, এভাবে দিয়েও আপনি প্যারাফ্রেজ করতে পারেন। মানে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আপনি প্যারাফ্রেজ করতে পারেন। বা ও আপনাকে এআই এর মাধ্যমে হচ্ছে নিজস্ব অ্যালগোরিদম ইউজ করে আপনাকে একটা সাজেস্ট করবে। এখানে চাইলে কোনো একটা ওয়ার্ড আপনার ভালো লাগতেছে না, সেটাও আপনি চেঞ্জ করতে পারেন। তো আমরা জাস্ট আজকে আপনাদেরকে ওভারভিউ দিয়ে যাচ্ছি কোন কোন টুলস গুলো ব্যবহার করবেন। ফার্স্টে হচ্ছে আমরা একটা প্রাইমারি একটা ব্লগ লিখবো, লেখার পরে ওই ব্লগটাকে হচ্ছে আমরা
প্ল্যাগারিজম চেকার দিয়ে হচ্ছে প্ল্যাগারিজম চেক করব। দেন আমাদের যদি প্ল্যাগারিজম পেয়ে যাই, আমরা সেটাকে হচ্ছে প্যারাফ্রেজ করে দিব, অথবা সেখানে আমরা কন্টেন্টটা সরিয়ে দিব, বা সেটাকে হচ্ছে সেই জায়গায় আমরা অন্য কোনো কন্টেন্ট অ্যাড করব। আর তারপরে যদি আমরা আহ, আমাদের প্ল্যাগারিজম চেক করার পরে আমরা হচ্ছে কুইলবটে গিয়ে হচ্ছে আমাদের কোনো প্যারাগ্রাফ বা কোনো একটা সেন্টেন্স, কোনো একটা লাইন, কোনো একটা ওয়ার্ড যদি আমাদের ভালো না লাগে, আমরা কুইলবটে গিয়ে হচ্ছে সেখান থেকে হচ্ছে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমাদের একদম প্রাথমিক, আমাদের ব্লগ রাইটিং এর আমরা একদম বেসিকটা দেখিয়েছি। আজকের ক্লাসটা হচ্ছে আমরা একদম বেসিক বেসিক লেভেলের কাজ দেখিয়েছি। আমরা হচ্ছে যদি শুরুতেই অ্যাডভান্স টাইপের রাইটিং দেখাইতাম, আপনাদের মাথার উপর দিয়ে যাইতো বেশিরভাগ কিছু বেশি বিষয়। তো আমাদের এআই রাইটিং নিয়ে কিন্তু ফাইবার আপওয়ার্কে প্রচুর প্রচুর কাজ আছে। আমরা ফ্রিতেই শুধুমাত্র ঘরে বসেই এআই রাইটিং করেই হচ্ছে টাকা ইনকাম করতে পারবো।